এই পথ যদি না শেষ হয়। মানুষ যা ভাবে তা হয় না, আর যা হয় তা হয়তো সে ভাবেই না। এ যেমন ধরুন না, ছবিতে নেপথ্য গায়িকা হতে এসেছিলেন সুচিত্রা সেন, কিন্তু হয়ে গেলেন মহানায়িকা। আরে আমিও তো এই ট্রেনেই যাচ্ছিলাম। এই ট্রেনে কোথায়? মুচকুন্দপুর। কিভাবে হলেন সুচিত্রা সেন? 1931 সালের 6 এপ্রিল তিনি জন্ম নিলেন দাদামশায়ের বাড়িতে। 83 বছর বয়সে 1914 সালের 17 জানুয়ারি সকালবেলা তার জীবনাবসান হল কলকাতায়। এই মেয়ে যখন জন্মেছিলেন, কে জানতো এই মেয়ের অর্ধেক জীবন কাটবে স্বনির্বাসনের নিশ্চিদ্র অন্তরালে? তাকে আস্তে আস্তে বুড়ো হতে দেখেনি কেউ। কেউ কি সত্যি কোনোদিনও জানতে পেরেছিল যে এই মেয়ের মরদেহ কেওড়াতলা মহাশ্মশানে পৌঁছাবে কফিনবন্দী হয়ে, পাছে কেউ তাকে দেখতে না পায়? সুচিত্রা সেনের মৃত্যুতে রাস্তায় নেমেছিল মানুষের ঢল, তাকে একবার চোখের দেখা দেখবার জন্য। দেশ বিদেশ থেকে উড়ে এসেছিল শোক বার্তা, কারণ তিনি সুচিত্রা সেন। বাংলা সিনেমা শুধু নয়, ভারতীয় সিনেমার গর্ব সুচিত্রা সেন। তার কথা বলার ছন্দ ছিল একেবারেই অন্যরকম। তিনি ছিলেন টলিউডের রানী, আর সেই জন্যই নিজের ইমেজ ধরে রাখতে তিনি সরে গিয়েছিলেন অন্তরালে। গায়ের রং চাপা হওয়ায় দাদামশাই জগবন্ধু দাশগুপ্ত তার নাম রেখেছিলেন কৃষ্ণা। সুচিত্রা সেনরা 9 ভাই বোন ছিলেন। সুচিত্রা সেন মধ্যবিত্ত পরিবারের মেয়ে। তার বাবা নাম রেখেছিলেন রমা। 1949 সালের বসন্ত বিকেল বিয়ে হলো রমার। বিয়ের পর নাম হলো রমা সেন। মুনমুন সেনের জন্মের পর সুচিত্রা সেন আসেন স্টুডিও পাড়ায়। তাও জানেন কি করতে? নেপথ্য গায়িকা হতে। তিনি চেয়েছিলেন নেপথ্য গায়িকা হতে, কিন্তু ভাগ্য তার জন্য ঠিক করে রেখেছিল অন্য কিছু। সে সময় নিজের ছবি সংকেতের জন্য নায়িকা খুঁজছিলেন পরিচালক অর্ধেন্দু মুখোপাধ্যায়। তার কাছে খবর যায় যে টলিপাড়ায় এক অসামান্য সুন্দরী এসেছেন। এরপর রমা সেনকে অডিশনে ডাকেন অর্ধেন্দুবাবু। তিনি সিলেক্ট হন নায়িকার চরিত্রের জন্য। তবে ছবিটা সুচিত্রা সেন করেননি। তিনি বাড়িতে ফিরে ফোন করে পরিচালককে জানান, আমি সিনেমায় নামছি না, অন্য নায়িকা খুঁজুন। তবে টলিউড কিন্তু ছেড়ে দেয়নি রমাকে। তাকে আবার ডাকা হলো শেষ কোথায় ছবির জন্য। এখানে রমা কাজও শুরু করলেন নায়িকা হিসাবে। তবে টাকার অভাবে এই ছবির শুটিং বন্ধ হয়ে গেল। তবে সে সময় রমার কাজের খুব দরকার ছিল। যে কাজ একদিন তিনি ফিরিয়ে দিয়েছিলেন, সেই কাজ ছাড়া আজ তার চলবে না। তখন তাকে ডেকে পাঠান পরিচালক সুকুমার দাশগুপ্ত। তিনি তখন ছবি বানাবেন 7 নম্বর কয়েদি। কে নেই সেই ছবিতে? ছবি বিশ্বাস, কমল মিত্র, ভানু বন্দ্যোপাধ্যায়। কিন্তু নায়ককে জানতে চাইল রমা। পরিচালক জানিয়েছিলেন সমর রায়, নতুন অভিনেতা। বিচলিত হয়ে সুচিত্রা সেন বলছিলেন, আমিও তো নতুন, খুব রিস্ক নিচ্ছেন কিন্তু। পাশে ছিলেন সহকারী পরিচালক নীতিশ রায়। তিনি বললেন, রমা দেবী, আজ থেকে আপনি সুচিত্রা। 7 নম্বর কয়েদির চুক্তিপত্রে রমা সই করল সুচিত্রা সেনের নামে। ঠিক 1 বছর পর 1954 সালে পরপর 9টা ছবিতে সই করলেন সুচিত্রা সেন। আর পিছন ফিরে তাকাতে হয়নি তাকে। নিজের দক্ষতায় শক্ত করেছেন পায়ের তলার মাটি। তাই তো আজ এতগুলো বছর হয়ে গেল মানুষ ভুলতে পারেনি সুচিত্রা সেনকে। মহানায়ক উত্তম কুমারের মৃত্যুর পর মহানায়িকা সুচিত্রা সেন চলে গেলেন অন্তরালে। তাকে আর কেউ দেখেইনি কখনো। সুচিত্রা সেন আজ আর আমাদের মধ্যে নেই, বেঁচে নেই মহানায়ক। তবুও তারা আজীবন থেকে যাবেন বাঙালির হৃদয়ে, বাঙালির মনে। সুচিত্রা সেনের এই পর্বটি আপনাদের কেমন লাগলো? আমরা পরপর সুচিত্রা সেন বা মহানায়ক সম্পর্কে পরপর বেশ কিছু এপিসোড আমরা করব, যদি আপনাদের ভালো লাগে। তো বন্ধু, আজ এই পর্যন্তই। আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর এরকম ভিডিও দেখতে আমাদের চ্যানেল হ্যাপি সানরাইজ সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।